আজকে সুস্বাদু একটা ডাটা দিয়ে তরকারি রান্না করব, যা কেউ কখনো খায়নি। মনে হয় আমি আজকে প্রথমবার খাবো। আমি কাউকে খেতে দেখিনি। ডাটা তো কত রকম মাছ দিয়ে খায়, ভর্তা করে খায়, ভাজি করে খায়, চচ্চড়ি খায়। তাই জন্য আমি চললাম ডাটা খেতে, ডাটা কাটতে। ডাটাগুলো উঠাই আনবো। আমাদের অনেক ডাটা আছে, যেহেতু রোজা আসছে সেই জন্য খাওয়া হয় না ডাটাগুলা। ফুল চলে আসছে, ফুল আসলেও কিন্তু ডাটাগুলো ভুটান ডাটা, অনেক নরম, অনেক মজা। আর আমাদের দেখেন গাজর লাগাইছে, গাজরগুলো অনেক সুন্দর হয়েছে। বৃষ্টি পাইয়া গাজর গাছগুলো এক একটা বিশাল আকার বড় হয়েছে, ছড়ায় গেছে। এই গাজরগুলো হলে আপনাদের দেখাবো। আসলে গাজর নিজেরাও যে লাগাইলে হয়, এই প্রথমবার লাগাইছে আমাদের। আর এই যে আমাদের ডাটা নিচের দা দেখাচ্ছি, উপর দা দেখাই নাই। ডাটা নিচ দিয়ে আমি কাটতেছি বটি দিয়া গোড়া দেখে দেখে, যেটা একটু মোটা। আসলে ডাটাগুলো এত নরম, এগুলো ভুটান ডাটা, এগুলো অনেক অনেক নরম। তাই ভাবলাম যে এইগুলো আজকে আমি রান্না করবো। এই রোজাতে আসলে তরকারি বেশি যেটাই রান্না করি না কেন খাওয়া হয় না, সেটা মাছ মাংস যেটাই হোক না কেন। এই তো দেখেন ডাটাগুলো এত নরম, সত্যি। এই ডাটাগুলো আমি কেটে নিব, কেটে ধুয়ে নিয়েছি ডাটাগুলো। চলে আসলাম চুলার পাড়ে, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল। ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি রান্নাটা এখন করতে আসলাম। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি। আমি সব সময় পেঁয়াজগুলো মোটা করে কাটা পছন্দ করি। আমি কিন্তু সবাইকে মাঝে মাঝে বলি এই কথাটা, আমার মোটা করে পেঁয়াজ কাটতে ভালো লাগে, খেতেও দাঁতের নিচে পড়লে আমার মোটা পেঁয়াজ ভালো লাগে। পেঁয়াজগুলো এখন আমি সুন্দর করে একটু হালকা ভেজে তারপরে দিয়ে দিব এখানে, কি বলেন তো, এটা হচ্ছে হাঁসের মাংস। অনেক রোজার আগে বা রোজার প্রথমে আমি অনেক হাঁসের মাংস রেসিপি দিছি। আমাদের অনেকগুলো হাঁস বিরক্ত করে, খাবার অনেক দাম, ডিম দেয় না, সেই জন্য 10-12টা হাঁস আমরা জবাই করে একসাথে ফ্রিজে রেখে দিছি। অনেক দিন খেয়ে শেষ করছি। এটা আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নাই, ঢাকায় আছে, ওনাদের জন্য রেখেছিলাম। এখন আমার ছেলে বলতেছে আমি খাবো, আর আমার শ্বশুর হাঁস খায় না, শাশুড়ি বলে ওদেরকে রান্না করে দেও। তাই জন্য সেই ডাটাগুলো কেটে নিয়েছি। আর এই স্কিন সহ যে মাংসগুলো আছে বেছে বেছে আমি ওই মাংসগুলাই দিছি। একটা হাড় দিছি, হাড্ডি নাই। এগুলো এখন আমি মাংসগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটু ভেজে রসুন বাটা। ধাপে ধাপে আমি সব মশলাগুলো অ্যাড করব। আমার মনে হয় যে ডাটা দিয়ে এইভাবে রান্না করলে মনে হলো যে ভালো লাগবে। তাই জন্য আজকে আমি নিজের বুদ্ধি থেকে এই রান্নাটা করতে নিলাম। আমার মনে হয় মজাই লাগবে। ডাটাগুলো প্রচুর নরম, পানির মতো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এগুলো দিয়ে এখন আমি একটু হালকা ভেজে নিব, নেড়ে চেড়ে। ধাপে ধাপে মশলাগুলো আজকে এইভাবে দিয়ে রান্না করব। আজকে রান্নাও করব নতুন তরকারি, আবার করব অন্য রকম করেও রান্না করব। মশলা সব একই। আমি রাঁধুনির গুঁড়াও খাই, সব কিছুর গুঁড়া খাই, আমার ভালো লাগে। সব কিছু এখন দিয়ে আর একটু ভেজে নিব তেলের মধ্যে। কম আছে করতেছি যেন পুড়ে না যায়, আর পেঁয়াজগুলো পুড়বে না, মোটা করে কাটা। আর এইখান থেকে ভাজতে ভাজতে, হাঁসের চামড়া তো জানেন প্রচুর তেল থাকে, অনেকগুলো তেল বের হবে দেখবেন। এই তো দেখেন কতগুলো তেল বের হয়েছে। শুরুতে কিন্তু এত তেল ছিল না আমার তরকারিতে। এই তো দেখছেন কালারটাও কি সুন্দর হয়েছে। এইভাবে একটু ভেজে কষিয়ে নিব তেলের মধ্যে। মাংসটা কিন্তু পড়তেছে না। এখন দিয়ে দিব আমি আদা, থেতু করে দিয়েছি। আমার আদা বাটা বের করতে মনে নাই, শেষ হয়ে গেছে। নর্মাল ফ্রিজে যেটা রাখি, সবসময় মাংস খাওয়া হয় না, তাই জন্য আদাটা নর্মালে রাখি না, ডিপেই রাখি। আর আমি আদা রসুন আলাদা আলাদা ব্লেন্ডার করা পছন্দ করি। এই তো তারপরে এই আদা বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব দারুচিনির গুঁড়া। দারুচিনির গুঁড়াটাও দিব, এলাচের গুঁড়াটাও দিব। এগুলো আমি গুঁড়া করে দিই, আমার কাছে ভালো লাগে। এই দারুচিনির গুঁড়াটা দিছি। এখন দিয়ে দিব এলাচের গুঁড়া। এই তো দেখেন এই দুইটা দিয়ে আমি এখন সুন্দর করে এটা দিয়েও ভেজে নিব মশলাটা। এই তো দেখেন কি সুন্দর করে ভেজে নিচ্ছি আমি মশলাটা। আর তরকারিটা মনে হচ্ছে আমি গরুর বট ভাজছি, সত্যি এরকম মনে হচ্ছে। স্কিন সহ মাংস হাঁসের, খুব ভালো। এখন দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ, থেতু করে ছেঁচে তারপরে দিয়ে দিলাম। থেতু করে জিনিস দিলে ভালো লাগে। তারপরে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি একটু রান্না করে নেব। এখন ঢাকনাটা দিয়ে
যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে কষানোর মধ্যে ততক্ষণ রান্না করে নেব। এই তো ঢাকনা খুলে অফ ক্যামেরায় আমি ডাটাগুলা দিয়েছি। ডাটা দেওয়াটা করতে ভুলে গেছি ভিডিওটা, এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে করি, তো পুরো ভিডিওটা জানি কেমন হয়ে যায়। ডাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপরে একটু পানিও দিয়েছি আমি অফ ক্যামেরায়। দেওয়ার পরে একটু কষানোর পরে আমাদের একটা মশলা বানানো হয় শ্বশুর বাড়িতে, সেই ভাজা মশলা বাটাটা দিয়ে দিলাম। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। সেই মশলাটা দিয়ে আর একটু ঝোলের পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে যতক্ষণ সময় রান্না করতে সময় লাগে অতক্ষণ সময় রান্না করে নেব। আপনাদের যদি একটু ভালো লাগে রান্নাটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। আর একবার হলো আমার মনে হয় আপনারা এরকম রান্না করে খেতে পারেন। হাঁসের মাংস না থাকলেও দেশি মুরগির মাংস দিয়ে রান্না করলেও ঠিক এমনই মজা হবে আমার মনে হয়। তাহলে আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিও, যদি বানাতে পারি তাহলে অবশ্যই দেখা হবে। তাহলে সবাই নিজের খেয়াল রাখবেন প্লিজ, আমাকে বেশি বেশি সাপোর্ট করে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।